নমস্কার আমার ইউটিউব পরিবার, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। আমি সুপ্রিয়া। আমি তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাই নাসিকের ঘরকন্যার আরেকটি নতুন ব্লগে। যে প্রান্ত থেকে আমার ব্লগটি দেখছো, সবাইকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। আজ বৃহস্পতিবার মানে লক্ষ্মীবার। মেয়ে দুটি চলে গেছে স্কুলে, কর্তামশাই গেছে অফিসে। আমি অল্প একটু হেঁটে তাড়াতাড়ি করে ঘরে চলে আসলাম। আজ আর যোগা করতে বসবো না। কেন কি, বৃহস্পতিবার এমন একটা দিন কাজ প্রচুর থাকে, তার সাথে সাথে পুজোতেও কিন্তু অনেকটা সময় দিতে লাগে। আর তার উপরে আজকে আমার মাথাটাও ঘষতে হবে। অনেক দিন হয়ে গেছে মাথাটা ঘষবো। কেন কি, বর্ষা ছিল এখানে, আর এমনিও আমার একটু ঠান্ডা লাগার ধাঁচ আছে। ওই জন্য আর মাথাটা ঘষিনি, কিন্তু আজকে দেখছি বেশ ঝাঁ চকচকে রোদ্দুর উঠেছে। ওই জন্য মাথাটাও ঘষবো আর হাতেও কিছু জামা কাপড় কাচবো। আজ আমার অনেক কাজ। আমার ব্লগটি দেখো, ভালো লাগলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্টসে জানিও। প্রত্যেক সংসারেই কম বেশি কিন্তু কাজ থাকে। আমি দেখাই বলে তোমরা জানতে পারো, আর যারা দেখায় না তাদেরটা জানতে পারা যায় না। ছোট কাজ, বড় কাজ, মাঝারি কাজ, কাজের কিন্তু কোনো কমতি নেই। আর এই যে গাছগাছালি, এইগুলো তো জীবনেও কিন্তু আমার ঘরে যে আর 3টি মানুষ আছে, মানে আমার কর্তামশাইয়ের আমার মেয়ে দুটি, কোনো দিনও কিন্তু জল দেবে না। ওই জন্য এমন এমন কিছু কাজ আছে যেগুলো আমাকেই করতে হবে। হাজার চেষ্টা করলেও, হাজার কাকুতি মিনতি করলেও তারা কিন্তু সেদিকে ফিরেও দেখবে না। যাই হোক, যার কাজ তাকেই মানায়। তো এইভাবেই আমাদের প্রতিদিনকার কাজবাজ সমস্ত গৃহিণীদের চলে। তা বাসি কাজ মোটামুটি শেষের দিকে হতে আসলো, শুধু এই বাসন কটা মাজা বাকি। তারপরে চলে যাব কিন্তু আমি স্নান করতে। কিন্তু স্নান করতে গেলে হবে না, তার আগে আমাকে করতে হবে কী কী জামাকাপড় আমি হাতে কাচবো। এই যে লাল রঙের বাস্কেটটা দেখতে পাচ্ছ, এর মধ্যে বেশি নেই, অল্প কিছু জামাকাপড় আছে, আর অল্প কিছু আছে এই খাটের পরে। তা কিছুটা আমি তুলে রাখলাম বাস্কেটের ভেতরে, ওগুলো আমি মেশিনে দেবো। আর এই কয়েকটা আছে গুটি কয়েক জামাকাপড়, এগুলো আমি হাতে কাচবো। এগুলো একটু ভালো জামাকাপড়, তো ওই জন্য কিন্তু এগুলোকে আমি আর মেশিনে দিই না। প্রতিদিনকার মতো আজকেও কিন্তু দুটো কমেন্টস তোমাদের সাথে আমি শেয়ার করব। প্রথম কমেন্টসটি লিখেছে আমার বান্ধবী, সে হলো বিটস অফ লাইফ উইথ গার্গী। গার্গী বান্ধবী লিখেছে যে তোমার ভিডিও আমি প্রতিদিন দেখি, বেশ ভালো লাগে, সব থেকে ভালো লাগে তোমার কথা বলার ধরন, তার থেকেও বেশি ভালো লাগে তোমার যে ক্যামেরা ধরার পজিশানটা। বান্ধবী, আমি না একটা স্ট্যান্ড কিনেছি, সেই স্ট্যান্ডটা দিয়ে আমি মোবাইলটা সেটিং করে নিই। তোমরাও যদি চাও সেই স্ট্যান্ড দিয়ে কিন্তু মোবাইলটা সেটিং করে নেবে। এর থেকেও অনেক ভালো ভালো অনেক কিছুই আছে আমাদের শেখার, আমরা যত চাই তত কিন্তু শিখতে পারি, শেখার কিন্তু কোনো শেষ নেই। আর সব থেকে ভালো লাগলো তুমি যে এত সুন্দর ভিডিও দেখে এত সুন্দর করে আমাকে একটা কমেন্টস লিখেছো, আমার কিন্তু বেশ ভালো লেগেছে। তোমাকে অনেক অনেক ভালোবাসা বান্ধবী। দ্বিতীয় কমেন্টসটি সুস্মিতা, ভয়েস অফ ভিউয়ার্স। বান্ধবীটি জাপানে থাকে, সেখান থেকে প্রতিদিন আমার ভিডিও দেখে আর কমেন্টস অবশ্যই করে। তো বোনটি লিখেছে, বান্ধবী বলা ভুল হবে, বোনটি লিখেছে যে দিদিভাই তোমার ভিডিও প্রতিদিন দেখি, খুব ভালো লাগে, সব থেকে ভালো লাগে তোমার কথাবার্তা বলার স্টাইল, দারুণ। বোন, তুমি যে এত সুন্দর করে প্রতিদিন আমার ভিডিও দেখো, প্রতিদিন এত এত কমেন্টস করো, তার জন্য কিন্তু আমার এত ভালো লাগে, সেটা আমি ভাষায় প্রকাশ করতে পারছি না। এই জন্য মানে এটাই আমি বলবো, যারা যারা আমার ভিডিও দেখে, যারা যারা ভিডিও দেখে কমেন্টস করে, কিংবা যারা কমেন্টস করতে পারে না, ভুলে যায়, যাই হোক, সবাইকে কিন্তু অনেক অনেক ভালোবাসা আমার আর আমার পরিবারের পক্ষ থেকে। অনেক কথা বলা হয়ে গেল, তার মধ্যে কিন্তু অনেকগুলো কাজও আমি করে নিয়েছি। এবার ঝটপট চলে আসলাম চা করতে। অনেকটা সময় হয়ে গেছে, এবার যদি আমি চা না খাই তাহলে কিন্তু আর আমি চলতে পারবো না। যথারীতি আমি তো কালো চা খাই, বিনা চিনিওয়ালা, তোমরা তো জানোই। ওই জন্য চা বসাতে চলে আসলাম। আর এই যে এই গামলাটা দেখতে পাচ্ছ, এটা আমার চায়ের গামলা। তো একজন জিজ্ঞাসা করেছে, তুমি কি চায়ের গামলা একটাই করে রেখে দিয়েছো? না গো, আমার চায়ের গামলা দুটো আছে। একটা যদি এঁটো থাকে তাহলে আরেকটা ইউজ করি, কিংবা আরেকটা এঁটো থাকলে আরেকটা ইউজ করি। আর চা হচ্ছে, তার সাথে সাথে কিন্তু আজকে আমি একটা খুব স্পেশাল তরকারি রান্না করব, এখন বলবো না। যার জন্য নিলাম 4-5টা টমেটো আর বেশ খানিকটা পেঁয়াজ, একটা আলু, একটা না দুটো আলু। চাটা কিন্তু আমি সহজে চা পাতা দিই না, চায়ের জলটাকে বেশ ভালো করে ফুটাই, তারপরে চা পাতা দিই, নাহলে কিন্তু আমার চাটা ভালোই লাগে না। এক তো চিনি ছাড়া চা, দুধ ছাড়া চা, ওই জন্য যদি ভালো করে জল ফুটাই তাহলেই আমার চাটা খেতে ভালো লাগে। যথারীতি আলু পেঁয়াজ কাটার সাথে সাথে কিন্তু চাটা আমার রেডি হয়ে গেছে। এই দেখো, আমি এবার বসে আরাম করে চা খাবো, তার সাথে একটা টোস্ট বিস্কুট, আর সঙ্গে হলো নিউজ পেপার। কয়েকদিন হয়ে গেলো নিউজ পেপার পড়ার আমি টাইমই পাচ্ছিলাম না, আমার কিন্তু খুব ভালো লাগে। আর সবথেকে বড় কথা, সব সময় না পড়ার সময়টা আমি পেয়ে উঠি না। ওই জন্য আমি যখন চা খেতে বসি, সেই সময়টায় আমি পেপারটা একটু পড়ে নিই।
আজ কিন্তু সকালবেলার থেকে এখনও পর্যন্ত বৃষ্টি হয়নি, কিন্তু এখনকার আকাশ দেখে মনে হচ্ছে বৃষ্টি হলেও হতে পারে। যাই হোক, আমার তো আর বেশি জামা কাপড় নেই, এই 3-4টে কেচেছি হাতে, ওইগুলো শুকাবে না আমিও জানি। যদি বৃষ্টির টোপ পড়ে হাতে হাতে আমি বারান্দায় তুলে নেব। তো যথারীতি এবার চাটা খাওয়া হয়ে গেল, পেঁয়াজপত্র কাটা হয়ে গেল, আলু কাটা হয়ে গেল। আর আমি কি বানাবো চলো তোমরা টুক করে রান্নাঘরে, তারপর তোমাদের দেখাচ্ছি। আমি কিন্তু তখন শুধু পেঁয়াজগুলোর খোসাটা ছাড়ালাম, কেন কি পেঁয়াজ কেটে আমি কিন্তু জলে একটু ধুয়ে নিই, নাহলে না পেঁয়াজের গায়ে যে কালো কালো একটা নোংরা থাকে সেইগুলো কিন্তু আমাদের খুব একটা পেটের পক্ষে ভালো না। ওই জন্য পেঁয়াজটা খোসলাগুলো ছুলে ভালো করে নিকড়ে নিকড়ে ধুয়ে নিলাম পেঁয়াজের টমেটোগুলো। তারপরে ছোটো না একটু মোটামুটিভাবে কেটে নিচ্ছি। এইগুলো সবগুলো আমি না বাদাম দিয়ে একটু ভাজবো। কেন জানো, আজকে আমি স্পেশাল পনিরের একটা রেসিপি বানাবো। এই যে পনিরের রেসিপিটি বানাবো, এটা আমি এই মহারাষ্ট্রের নাসিকে এসেই শিখেছি। আর এগুলো কিন্তু মোটামুটি হোটেল স্টাইলে। আর এটা একদমই ভাতের সাথে ভালো লাগবে না, রুটি, লুচি, পরোটা, নান এইসবের সাথেই ভালো লাগবে। এর মধ্যে দেবো আমি বেশ খানিকটা কিন্তু বাদাম। সব জিনিসগুলো কিন্তু আমি একসাথে একটুখানি ছিটে ফোটা তেল দিয়ে ভাজবো। বেশি তেল কিন্তু আমি ইউজ করব না, দেখেই নাও তোমরা আমি কি করে করি। একটুখানি তেলে এতগুলো কিন্তু আমি ভাজছি। আর বেশ ভাজাগুলো একটু লাল লাল টাইপের হবে, তারপর ওগুলো একটা থালাতে ঢেলে ঠান্ডা করব, তারপরে কিন্তু মিক্সিতে দেব। গরম জিনিস কিন্তু খবরদার মিক্সিতে দেবে না, তাহলে কিন্তু মিক্সি খারাপ হয়ে যাবে। খুব একটা কিন্তু স্পেশাল জিনিস, তোমরা যদি চাও ঘরে কিন্তু বানাতে পারো, আশা রাখছি তোমাদের ভালোই লাগবে। তো ওইটা যখন ফ্যানের নিচে দিলাম ঠান্ডা করতে মশলাগুলো, ভাবলাম যে না দুটো আমার ড্রেস আছে সেগুলো একটু সেলাই করতে হবে। আলিস্যির জ্বালায় নিজের জিনিসের সেলাই করার কথা মনেই থাকে না। ওই জন্য আমি বসে পড়লাম এই আমার দুটো জামা একটু সেলাই করতে। মাঝে মাঝে হয় কি একটু সেলাইটা খুলে যায়, সেইটাকে আবার একটু সেলাই করে নিই, হাতে চলে যায়। এখানে আছে 3 পাও পনির। সেই পনিরগুলো আমি সকালবেলাতে একটু বাইরে রেখে দিয়েছিলাম, এখন পুরো মেল্ট হয়ে গেছে বরফটা, কালকেই নিয়ে এসেছিলাম। আর এখন আমি সেগুলোকে সুন্দর করে পিস পিস করে নেব, বেশি ছোটও না বেশি বড়ও না, মিডিয়াম সাইজে। আর পনিরটা কিন্তু বেশি করেই বানাচ্ছি, আমার দুপুরের আর রাতের 2 বেলারই হয়ে যাবে। এখন আমি রুটি দিয়ে খাবো, মানে আমি আর আমার মেয়েরা। আর রাত্রিবেলায় আশা আছে যদি সব ঠিকঠাক থাকে তাহলে লুচি বানাবো। আর পনিরের মশলাটা দেখো, এর মধ্যে কিন্তু আমি বাটার পনির মশলাটা ইউজ করি। আমি কিন্তু এর মধ্যে কোনো আদা, রসুন, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো এইগুলো কিন্তু একদমই ইউজ করি না। আজকে আমার মেয়েরা ভারী আনন্দ পাবে, যেই শুনবে যে আমি পনির রান্না করেছি, তাহলে আজকে আর খেতে বলার কোনো অসুবিধা নেই। ওরা এসেই না আগে দেখে যে আমি কী রান্না করেছি, যদি দেখে যে উল্টোপাল্টা হয়েছে তাহলে একটু মুখটা এমনভাবে ভ্যাচকান্দু করবে, মনে হবে যেন আমি কী একটা অন্যায় করে বসেছি। এদিকে দেখো সারাদিন কিন্তু রান্না করছি, কিন্তু সবসময় কি আর ভালো মন্দ রান্না করা যায়? সব কিছু মিশিয়ে তো খেতে হয়, কিন্তু কী আর করবো বলো। কিন্তু আজকে আমার মেয়েরা বড্ড খুশি হয়ে যাবে। মহারাষ্ট্রের নাসিকে আমি এসেছি আজ প্রায় 15-16 বছর। অনেক কিছু রান্না কিন্তু আমি শিখেছি, বেশ ভালোই লাগে। সব রান্না যে ভালো লাগে তা না, কিন্তু কিছু কিছু রান্না আছে যেগুলো বেশ ভালো লাগে। আবার অনেক রান্না আছে যেগুলো ভালো লাগে সেগুলো আমি কিন্তু করতেও পারি না। পনির হয়ে গেল, তার উপরে দিলাম খানিকটা ধনেপাতা, আর এবার দিলাম গরম মশলা। গরম মশলাটা কিন্তু আমি ঘরে বানিয়েছি। তোমরা যদি জানতে চাও কী করে বানিয়েছি কমেন্টসে আমাকে জানিও, আমি অবশ্যই কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। পনির রান্নাটা পুরো কমপ্লিট। এবার এটাকে নিয়ে যাচ্ছি আমি ডাইনিং টেবিলে রাখতে। কেন কি এখনও তো আমার রুটি করা বাকি আছে। রুটি না হলে আমরা কী দিয়ে পনির দিয়ে খাবো? লুচি তো এখন করবো না, লুচি তো রাতে করব। আটা কিন্তু আমি এখন মাখিনি, সকালবেলায় যে ব্রেকফাস্টে মানে আমার কর্তামশাইয়ের মেয়েরা তরকারি রুটি নিয়ে গেছিলো তখন আটাটা মেখে রেখে দিয়েছিলাম, বেশি করেই মেখে রেখে দিয়েছিলাম। বাকিটা আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম তুলে। ওই জন্য বাকি আটাটা দিয়ে কিন্তু এখন আমি রুটিটা করছি। আমি জেনে বুঝেই বেশি করেই মেখেছিলাম। আমি জানি যে আমাকে রুটি করতে হবে, তা বেকার বেকার একই সময় 2বার কেন আমি আটা মাখবো। ওই জন্য সকালবেলাতে কিন্তু বেশি করে আটা আমি মেখে রেখে দিয়েছিলাম। আর রাতে তো লুচি করব, রাতে আজ আর না আটার লুচি করব না, ইচ্ছা আছে একটু ময়দার লুচি করব। আর এই দেখো এখন আমি তোমাদের দেখাচ্ছি একটু সুন্দর করে সাজিয়ে পনিরের তরকারি আর রুটিটা কেমন হয়েছে, কিন্তু অবশ্যই কিন্তু বন্ধুরা আমাকে কমেন্টসে জানিও। সকাল থেকে চলতে চলতে অনেক কিছুই কিন্তু করে ফেলি, কি করি কি না করি মাঝে মাঝে আমি নিজেই বুঝি না, কিন্তু এইটুকুনি ভাবি নিজের সংসার করতেই হবে। তো আজ এই পর্যন্ত, আশা রাখছি আজকের ব্লগটা অবশ্যই তোমাদের ভালো লাগবে। ভালো লাগে লাইক, সাবস্ক্রাইব, শেয়ার, কমেন্টস করতে কিন্তু একদমই ভুলো না।
আবার তোমাদের সঙ্গে দেখাবে পরবর্তী ব্লগে। ততক্ষণের জন্য নমস্কার।